নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকার রাজ্যের সমস্ত দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সর্বদা আর্থিকভাবে সাহায্য দিয়ে থাকেন বিভিন্ন রকম স্কলারশিপের মাধ্যমে। সেরকমই একটি স্কলারশিপ হলো ওএসসি স্কলারশিপ। এসসি, এসটি, ওবিসি ছাত্রছাত্রীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। 2011 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। বর্তমানে তার মামলা চলছে সুপ্রিম কোর্টে। এখন ওবিসি সার্টিফিকেট বাতিল ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন, তারা কি এই স্কলারশিপে আবেদন করতে পারবে বা আবেদন করলে কি তারা টাকা পাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পশ্চিমবঙ্গের প্রায় 5 লক্ষ ওবিসি কার্ড বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। রাজ্য সরকারের বেনিয়মভাবে সংখ্যালঘু সহ বিশেষ কিছু শ্রেণীকে ওবিসি তালিভুক্ত করে সুবিধা পাইয়ে দেওয়ায় পরবর্তীকালে হাইকোর্টের রায় বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়। যদিও পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, সেই সিদ্ধান্ত এখন বিচারাধীন। এদিকে 2024-25 শিক্ষাবর্ষের জন্য ওবিসি স্কলারশিপের নতুন আবেদন ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা কি আবেদন করবে না? কারা আবেদন করতে পারবে? যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের কি হবে? তার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিওতে। তাহলে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তারা কি করবে? প্রথমত বলা দরকার, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কুল ও কলেজ পড়ুয়াদের স্কলারশিপের টাকা রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে ফান্ড দিয়ে থাকে। কাজে যেসব পড়ুয়ারা ইতিমধ্যেই কেন্দ্র সরকারের ওবিসি লিস্টে আছে তাদের স্কলারশিপ আবেদন ও টাকা পাওয়াতে কোনো রকম সমস্যা হবে না। অবশ্যই মাথায় রাখবেন যে যাদের কেন্দ্র সরকারি ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং তাদের কোনো রকম কোনো টাকা পাওয়ার সমস্যা হবে না। কিন্তু সমস্যা কাদের ক্ষেত্রে? সমস্যা হচ্ছে রাজ্য সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট জারি করেছিল তাদের ক্ষেত্রে। তো চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। যেহেতু বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এই নিয়ে ফাইনাল কোনো শুনানি আসেনি, সুতরাং এই বিষয়ে আপাতত ছাত্রছাত্রীদের অপেক্ষা করে যাওয়াই ভালো। তাহলে যাদের ক্ষেত্রে কেন্দ্র সরকারের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আবেদন করে দিতে পারেন, তাদের কোনো রকম কোনো টাকা পাওয়াতে সমস্যা হবে না। কিন্তু যাদের রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট রয়েছে 2011 সালের পর থেকে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। তো যেসব সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ওবিসি স্কলারশিপ আবেদন করতে চাও তাদের জন্য ইতিমধ্যেই ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে, তাই তাদের উপর খুব একটা প্রভাব পড়বে না। তাই ওই স্কলারশিপ আবেদন করে নিতে পারো, ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারো। কিন্তু ওএসসির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কারা কারা ওবিসি স্কলারশিপ আবেদন করতে পারবে? যাদের কোনো রকম লিস্ট বাতিল হয়নি, অর্থাৎ 2011 সালের আগে ওবিসি হিসেবেই নথিভুক্ত ছিল, তোমার কার্ড পরে হয়ে থাকলেও তোমার কোনো চিন্তার কারণ নেই, কারণ তোমরা নির্দ্বিধায় ওএসসি স্কলারশিপ পোর্টালে আবেদন জানাতে পারবে। ইতিমধ্যে আমরা কেন্দ্র সরকারের ওবিসি লেটেস্ট লিস্ট পাবলিশ করে দিয়েছে কেন্দ্র সরকার, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর যদি এই ওএসসি স্কলারশিপ আবেদন করতে গেলে মনে রাখবে oasis.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো যাদের কেন্দ্র সরকারি ওবিসি সার্টিফিকেট তাদের ক্ষেত্রে কোনো আবেদনের সমস্যা হবে না, কিন্তু যাদের রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট অর্থাৎ 2011 সালের পরের থেকে, তাহলে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও সমস্যা হতে পারে। যেহেতু ওবিসি সার্টিফিকেট তার মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তারা এখনও ফাইনাল কোনো আপডেট দেয়নি, অতএব তার জন্য হয়তো কিছুদিন অপেক্ষা করতে পারো। আবেদনের রায় কী দেয় সেই দেখে আবেদন করতে পারো। তো এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।